হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো বন্ধুরা দেখো, বাঁধাকপি রান্না করতে আমাদের অনেকক্ষণ লাগে। তো তোমরা বাঁধাকপি হয়তো হাতে খুব কম সময় আছে, তাড়াতাড়ি করে করতে হবে। তো তোমরা এইভাবে করে নিতে পারো। প্রথমে বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নেবে। তারপরে এই যে এরকম করে বাঁধাকপিটাকে ভালো করে ঘষে নেবে। দেখবে খুব সহজে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বাঁধাকপি করতে অনেক টাইম লাগে, আমাদের গ্যাসও বাঁচবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো বন্ধুরা, তুমি এমনি করে ঘষে একবার বাঁধাকপি করে দেখবে, 10 মিনিটে তোমাদের বাঁধাকপি রান্না হয়ে যাবে। অল্প সময় থাকবে হাতে, একদম সময় নেই, ঝটপট রান্না করতে হবে, তাও আবার বাঁধাকপি। তার জন্য তোমাদেরকে এরকম করে ঘষে তোমরা করে দেখো একবার, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর মটরশুঁটিটাও আমি কী করেছিলাম, আমি বাঁধাকপির সাথেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাপিয়ে জলটা ফেলে নিয়ে এখানে আমি বাঁধাকপিটা করলাম। দেখো, জিরে তেজপাতা ফোড়ন নিলাম, তারপরে আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম, হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এইদিকে আমি আদা, যেহেতু আজকে নিরামিষ রান্না করেছি আমি, তোমরা এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, কিন্তু যেহেতু আজকে শিবরাত্রি আমি নিরামিষ রান্না করেছিলাম। তো ওইদিকে বাঁধাকপি হচ্ছে, আর আমি রাত্রেবেলা হচ্ছে এই আদা আর লঙ্কা সব বেটে নিয়ে দিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম। তার ভালো করে কষে নিয়ে ওই ভাপানো মটরশুঁটি আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো দেখবে এত তাড়াতাড়ি হয়ে যায়, এত ঝটপট, কী বলবো। প্লিজ তোমরা এইভাবে একবার করে দেখবে, খেতেও সুস্বাদু হয়। তারপরে একটুখানি করে নেওয়ার পর গরম মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, তোমরা গুঁড়োও দিতে পারো। তো আমি গরম মশলা ছিলে একটু পেস্ট করে নিয়েছিলাম, তো খেতে বেশি ভালো হয় তার জন্য। তারপরে একটু চিনি দিয়ে তো দেখতেই পেলে কত তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেল। রাতে আমি একটুখানি সমস্ত ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোটো ডাল ভিজিয়ে আর হচ্ছে খেসারি ডাল, সব ডাল ভিজিয়ে আমি এটা বড়া করেছিলাম। আর অরড় ডাল, মসুর ডাল দিয়ে ডাল করেছিলাম এরকম বড়া, আর ভেন্ডি আলু সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। আর তার সাথে ছিল রসগোল্লা। তো আজকে মেনুতে আমার এইগুলোই ছিল। তো চলো, টাটা। আজকের মতন সবাইকে জয় ভোলেনাথের জয় ভোলে, আবার সবাইকে ভালো রাখুক, আজকের দিনটা সবাই ভালো কাটাক। টাটা।